আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা জানেন যে কিছুদিন আগে ডিবি প্রধান আহসানুল হক, যিনি বাংলাদেশের খুনের সাথে জড়িত ওতপ্রোতভাবে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যত ধরনের হত্যা, গুম, খুন হয়েছে এবং আয়নাঘর তৈরি করা হয়েছে, আয়নাঘরের ভিতরে মানুষকে নির্যাতন, সব কিছুর মূলে হতাও তিনি জিয়াউল আহসান। তিনি বিভিন্ন বাংলাদেশের সরকারি প্রশাসন বিভাগে বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। তো উনি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়ার পরে ওনাকে যখন কোর্টে হাজির করা হয়, তখন কোর্টের হাজিরার মাধ্যমে ওনাকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ প্রশাসন যতবারই তো ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নানা প্রশ্ন করা হয়, ততবারই উনি চুপ রয়েছেন। এবং প্রসিকিউশন যখন ওনাকে জিজ্ঞেস করে যে আপনার আত্মপক্ষ কিছু বলার আছে কিনা, তখন উনি বলে যে আমি যেখানে চাকরি করেছি সেখানে কোনো ধরনের আমার টিম অস্ত্র বহন করে না এবং আমি কোনো ধরনের খুনের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আর যা অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে সব কিছু মিথ্যা। এবং সে যতবারই প্রসিকিউশন ওনাকে প্রশ্ন করছে, ততবারই তো ইনি মুচকি হাসতেছে। তো এই মুচকি হাসির পিছনে রহস্যটা কি, এটা এখনো পর্যন্ত কেউ বলতে পারে নাই। হয়তো বা উনি এরকম হতে পারে যে আমার কিছুই হবে না, তারা আমাকে নিয়ে যত কিছুই করা করুক না কেন, যত খেলাই খেলুক, আমার কিছু হবে না, আমি নির্দোষ। আবার এরকম হইতে পারে যে আমি যে সরকারের জন্য কাজ করেছি, যে সরকারকে অবৈধ বলে বিতাড়িত করা হয়েছে, সেই সরকার আসবে এবং আমি আবার বেঁচে যাব। বা এরকম হইতে পারে যে ইন্ডিয়ান ভারতীয় বা আমাদের যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সরকারি প্রশাসন, আমাদের প্রশাসন যেভাবে বসে আছে, হয়তো বা একদিন তারা বিদ্রোহ ঘোষণা করে আবার এই সরকারকে কুপকাত করে শেখ হাসিনা সরকারকে ফিরিয়ে আনবে, আমি বেঁচে যাব, এরকমও হতে পারে। তো কী কারণে উনি বারবার মুচকি হাসতেছিলেন সেটা কেউ বলতে পারতেছে না, সবাই অবাক। তো এদিকে সদরঘাট থেকে যে দরবেশ খ্যাত সালমান এম রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক, ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে। ওনাদেরকেও কোর্টে চালান দেওয়ার পরে কোর্টে ওঠানো হয়েছে জেরা করার জন্য। তো আনিসুল হক উনিও এইভাবে মুচকি হাসতেছিলেন, উনি কোনো কথার উত্তর দিতেছিলেন না এবং বারবার যতবারই ওনাকে প্রশ্ন করা হয়েছে ততবারই উনি চুপ এবং শুধু খালি মুচকি হাসতেছিলেন। তো এই যে বিভিন্ন ধরনের আসামি কোর্টে হাজির করার পরে যে এজলাসের সামনে, প্রসিকিউশনের সামনে, যে জজের সামনে যেভাবে তারা মুচকি হাসতেছেন, তার পিছনে রহস্যটা কি? পিছনে কি কোনো ষড়যন্ত্র চলতেছে যে তারা কি পার পেয়ে যাবে? এবং আরেকটা বিষয় হলো যে আনিসুল হক উনি কিন্তু টিভি যে কর্মকর্তারা ছিলেন তাদেরকে কিছু প্রশ্ন করেছেন যে এখন সুপ্রিম কোর্টের বিচারপতি কে, তারপরে ডিবি প্রধান কে এবং স্বরাষ্ট্রমন্ত্রী কে, এ ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন। তো এর অর্থ কি যে তাদের কোনো লোক এইখানে আবারও সুপ্রিম কোর্টে বসলো কিনা, এটা জানতে চাচ্ছে কিনা, বা বিভিন্ন প্রশাসনে যে রদবদল হয়েছে তাদের কোনো লোক ওইখানে আবার ফিরত আসে কিনা, এই ধরনের ইনফরমেশন তাদের কাছ থেকে জানতে চাচ্ছে কিনা, যে পরবর্তী সময়ে যদি কোনো কিছু করতে হয় বা কোনো কিছু করতে হয় তারা কি সফল হবে কিনা, এইসব ব্যাপারে উনি হয়তো বা জানতে চাচ্ছিলেন। যাই হোক, এখন যেহেতু এবং সালমান এফ রহমান বলতেছিলেন যে এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলি ঘটে গেছে এর পিছনে সম্পূর্ণরূপে দায়ী হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আর আসাদুজ্জামান কামাল আর কাদের, এই দুইজন এটার পিছনে সব কিছুর জন্য দায়ী,
যত কিছু ঘটনা ঘটেছে তার জন্য এই অনাকাঙ্ক্ষিত যত ঘটনা ঘটেছে আন্দোলন সংগ্রাম, তাছাড়া মানুষ মরার যে ছাত্র জনতার যে মিছিলে গুলি, সব কিছুর জন্য তাই তাদেরকে করতেছে। তো দেখা যাক কতটুকু সফল হয় অন্তর্বর্তী সরকার এবং তাদের কাছ থেকে কীভাবে কতটুকু ইনফরমেশন বের করতে পারে।